নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব সাধারণ আর সহজ একটা রেসিপি শেয়ার করব, ডাল চচ্চড়ি। যাদের বাড়িতে রান্না পুজো আর গোটা ষষ্ঠী আছে তারা এই ডাল চচ্চড়ির সঙ্গে খুবই পরিচিত। তবে যাদের বাড়িতে রান্না পুজো বা গোটা ষষ্ঠী কিছুই নেই তারাও কিন্তু এই ডাল চচ্চড়ি করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি পান্তার সঙ্গেও খেতে ভালো লাগে। ভাবছেন তো পান্তার সঙ্গে কেন বললাম? তাহলে সেটা জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই ডাল চচ্চড়ি রেসিপি আমি কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ডাল চচ্চড়ি করতে আমি নিয়েছি খেসার ডাল। এখানে 250 গ্রাম খেসার ডাল নিয়েছি। 2 থেকে 3 বার ডালটাকে ধুয়ে নিতে হবে, তার জন্য প্রেসার কুকারে ডালটা দিলাম। এখানেই আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসাবো। দেখুন ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। 2 থেকে 3 কাপ জল দিলাম। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। তারপর এতে 1/2 চামচ নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে 2টো হুইসেল দিয়ে নামিয়ে নেব। খেসার ডাল কিন্তু 1টা বা 2টো সিটিতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি প্রেসার কুকারের ঢাকাটা খুললাম। দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটিতেই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মূল রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে এতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দেব আর দেব সামান্য একটু 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে ডাল সিদ্ধটা দিয়ে দেব। যেহেতু আমাদের রান্না পুজো আর গোটা ষষ্ঠীতে খেসার ডালের চচ্চড়ি হয়, তাই আমি খেসার ডাল দিয়েই এটা করলাম। আপনারা চাইলে মুসুর ডাল বা মটর ডাল বা ছোলার ডাল দিয়েও এটা করতে পারেন, খেতে কিন্তু খুব ভালোই লাগে। দেখুন ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। এইবার আমি এতে দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব কম মশলাতে কিন্তু এই ডাল চচ্চড়িটা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন দিলাম আরও 1 চামচ নুন। যেহেতু ডাল সিদ্ধর সময় 1/2 চামচ নুন দিয়েছি, তাই এখানে আরও 1 চামচ নুন দিলাম আর 1 চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে এই রান্নাটায় কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। দেখুন খুব ভালো করে এবার এটাকে নাড়তে হবে। কন্টিনিউয়াস কিন্তু এটা নাড়তে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। এইবার বলি এই ডাল চচ্চড়ি আমরা পান্তা দিয়ে খাই কেন। এই ডাল চচ্চড়ি আমরা পান্তা দিয়ে খাই যেহেতু আমাদের রান্না পুজো আর গোটা ষষ্ঠীতে এই ডাল চচ্চড়ি হয়। রান্না পুজো আর গোটা ষষ্ঠী এই দুটোতেই কিন্তু আমরা পান্তা খাই। রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনে। আমরা সারা রাত জেগে এই রান্নাটা করি আর পরের দিন সকালবেলা আমরা মনসা পুজো দিয়ে তারপরে আমরা পান্তা খাই। আর এই পান্তার সঙ্গে আমাদের কি কি রান্না হয় শুনুন। আমাদের রান্না হয় খেসার ডাল চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, নানান রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের ঝাল, চালতার টক, পায়েস আর মালপোয়া। আর গোটা ষষ্ঠীটা একটু আলাদা। গোটা ষষ্ঠীতে পান্তা ভাতের সঙ্গে থাকে খেসার ডালের চচ্চড়ি, শীষ পালং চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, কুলের চাটনি আর পায়েস। এই রান্নাটা আমাদের হয় সরস্বতী পুজোর দিন আর খাওয়া হয় সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠীতলায় পুজো দিয়ে তারপর। তাহলে বুঝতে পারলেন তো আমরা কেন পান্তা দিয়ে এই ডাল চচ্চড়ি খাই। পান্তা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনাদের পান্তা দিয়ে খেতে বলছি না, আপনারা গরম ভাতেই খান, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমার খেসার ডাল চচ্চড়ি রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।